ক্রিয়াযোগ করি 7-8 মাস মোটামুটি। কলকাতার দিকে একজনের কাছে ক্রিয়াযোগে দীক্ষা নিয়েছি, বাড়িতেই প্র্যাকটিস করি। তো আস্তে আস্তে মানে অনুভূতিটা, ভাইব্রেশনটা আমি এটা ফিল করি। খুব বেশি প্র্যাকটিস করতে পারি না, আমি চাকরি করি একটা, মোটামুটি 1.5 ঘন্টা প্র্যাকটিস করি আমি সন্ধ্যা বা রাতের দিকে। তো ওই ক্রিয়াযোগের ক্রিয়াগুলো যে পদ্ধতিগুলো আছে 4-5টা, ওগুলো করতে করতে একটা ভাইব্রেশন অনুভব করি শরীরে, এবং একটা অনুভূতি পাই একটা। এবং পরবর্তীকালে আর কি আমি আরও আধ্যাত্মিকভাবে আরও উন্নতি করতে চাই, এবং বাকি জীবনটা আমি আধ্যাত্মিকতা নিয়েই কাটাতে চাই। মানে বাড়ির সংসারের কাজের পাশাপাশি একটা চাকরি করি, আমি পোস্ট অফিসের সার্ভিস করি। তো ওই কাজটা করে আমি যতটুকু সময় পাই আমি আধ্যাত্মিক উন্নতি করতে চাই। এই জন্যই আপনার কাছে আর কি একটু গাইডেন্সের জন্য আসা। ক্রিয়াযোগই করি, 1.5 ঘন্টা মতো প্র্যাকটিস করি, এবং করতে করতে মোটামুটি ভালো একটা অনুভূতি আমি পাই। তো চলছে, প্র্যাকটিস করা চলছে। তো আরও অধিকতর আমি উন্নত করতে চাই, যেটা আমার ইষ্টের প্রতি শরণাগত রেখে যদি আমি অভিষ্টে পৌঁছাতে পারি, লক্ষ্যে যদি পৌঁছাতে পারি, ইষ্টের ওপর কীভাবে আমি শরণাগতি রেখে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, বা যোগের মাধ্যমেও যদি আমি ইষ্টের কাছে পৌঁছাতে পারি। এখানে একটু মানে সামান্য সামান্যতমও যদি এগোতে পারি এই জীবনে, এই লক্ষ্যে এসেছি আপনার কিছুটা যদি এগিয়ে থাকতে পারি এই জীবনে, পুরোটা তো পারবো না আমরা, সুতরাং ওই জন্যই এসছি আমার মতো মহাত্মার কাছে, কিছুটা যদি এগোতে পারি আর কি। কতদিন হলো করছেন? 7-8 মাস। 7-8 মাস নিয়মিত? নিয়মিত। এবার আমার ইষ্টর প্রতি কীভাবে আমি শরণাগত রেখে আমি, এবার আমি, আমার ইষ্ট আমার মা কালী। তো যাই হোক, তো আমি কীভাবে ইষ্টকে শরণাগত রেখে আমি সেটা ব্রহ্মে হোক বা একটা জায়গায় পৌঁছাতে পারি, স্থিতাবস্থায় পৌঁছাতে পারি, নিশ্চল ব্রহ্ম যেটা ক্রিয়াযোগের ভাষায় বলে, যে নিশ্চল বা ব্রহ্মে পৌঁছানোটাই লক্ষ্য ক্রিয়াযোগের, বা ক্রিয়ার পরাবস্থায় থাকা। ক্রিয়া করলে ক্রিয়ার পরাবস্থায় এমনি আস্তে আস্তে অল্প অল্প করে ক্রিয়েট হয় আর কি। তো ক্রিয়ার পরাবস্থায় থেকে থেকে নিশ্চল ব্রহ্মে বা মানে নিশ্চল ব্রহ্মের সঙ্গে কানেক্ট করাটাই হচ্ছে ক্রিয়াযোগের তো লক্ষ্য। তো এই পথে আর কি এগুচ্ছি একটু একটু করে। এই জন্যই আর কি আরও কীভাবে নিজেকে আরও করতে পারি, আমি কীভাবে নিজেকে আরও অধিকতর উন্নত করতে পারি, মানে ইষ্টর উপর শরণাগতি দিই, ইষ্টকে নিয়ে আমি অভীষ্টে পৌঁছাতে। আমার মধ্যে কিছুটা স্থিরত্ব বেড়েছে ক্রিয়াযোগ করার পর, অস্থিরতাটা অনেকটা গেছে, এটুকু অনুভব করতে পারি। আর ক্রিয়াযোগের তো ভাবধারা কুটস্থে অবস্থান করা, আমি চেষ্টা করি যতটা সম্ভব কুটস্থে মনে রেখে, ক্রিয়াযোগের সময় কুটস্থে মনে রেখে যতটুকু সম্ভব আমার মূলাধারের শক্তিকে টেনে কুটস্থে অবস্থান করিয়ে ধ্যান করার চেষ্টা করি যত সামান্য। তো এটাই মানে প্র্যাকটিস করি। এবার আরও অধিকতর গাইডেন্স, মানে বিশেষ করে ইষ্টের প্রতি কীভাবে আমি শরণাগত রেখে নিজের অভীষ্টে পৌঁছাবো বা পরম ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাবো, হ্যাঁ অনেক কিছু আর কি এই জন্যই এগোতে পারবো যত সামান্য, ওই জন্যই আর কি। কোন সময় করা হয় দিনের মধ্যে? আমি সন্ধ্যা মোটামুটি 8টা 8:30টায় অফিস থেকে ফিরে, টাইমটা আমার ভালো হয়। আমি ইষ্টকে কীভাবে আমি শরণাগতি করবো, তাহলে কি কোনো গুরু নিয়ে কি ইষ্টমন্ত্র জপের প্রয়োজন আছে, বা ইষ্টর সাথে কীভাবে আমি যোগকে কীভাবে আমি এক করবো, মানে ইষ্টর সাথে আমি ক্রিয়াযোগে তো কোনো মানে শ্যামাচরণ লাহিড়ী যেটা করেছিলেন, উনি কিন্তু কোনো দেব দেবীর ফুল মালা দিয়ে কোনো পুজো করার পক্ষে উনি বিরূপ ছিলেন। উনি বলতেন তোমরা চাইলে করতে পারো, মূলত হচ্ছে যে সুষুম্না, আমাদের শ্বাসকে সুষুম্নাবায়ী করা, ইরাপিঙ্গলা থেকে নিয়ে গিয়ে সুষুম্নাবায়ী করে সেটা আস্তে আস্তে কুটস্থে বা সহস্রারে পৌঁছানো, মূলাধারের শক্তিকে, নিজের প্রাণ শক্তিকে টেনে, এটাই মূলত। বা যে শরীরে যে বায়ু থাকে, অপান বায়ু আর প্রাণবায়ু, ওই ক্রিয়াযোগের দ্বারা ওই দুটো বায়ুর মধ্যে সমতা নিয়ে, দুটো বায়ুর তো বিপরীতমুখী গতি, তো ক্রিয়াযোগের দ্বারা দুটোর সমতা নিয়ে এসে আমাদের নাভি মণিপুর চক্রে স্থির করা, এটাই ক্রিয়াযোগের লক্ষ্য। প্লাস মূলাধারের শক্তিকে জাগৃত করে, কুলকুণ্ডলী জাগৃত করে সহস্রারে পৌঁছানো, দিয়ে ধ্যান করা, দিয়ে তালব্য ক্রিয়া সহযোগে ধ্যান করা, পরম ব্রহ্মের ধ্যান করা, এটাই ক্রিয়াযোগের মোটামুটি যেটুকু জানি আমি। তো
এটাই লক্ষ্য আর কি ক্রিয়া যোগে। আর ক্রিয়া করে ক্রিয়ার পর অবস্থাতেই থাকাটাই ক্রিয়া যোগীদের বা যারা ক্রিয়াবান তাদের লক্ষ্য আর কি, আপাতত আর কি আমাদের মতো ছোটোখাটো ইয়ের কাছে ক্রিয়ার পর অবস্থায় পৌঁছে একটু পরম ব্রহ্মের ধ্যান করা, এটুকুই আর কি চেষ্টা করি আর কি, যতটা পারি আর কি, অল্প স্বল্প আর কি। এবার আমি আরও একটু এগোতে চাই, আমার ইষ্টকে স্মরণ করে আমি আরও আমার অভীষ্টে মানে এই জীবনে যদি একটু এগিয়ে যেতে পারি একটু, তারপর আবার পরের জন্মে শুরু করবো। মানে আমার ইষ্টকে, আমার মা ইষ্ট দক্ষিণাকালী, এমনি পুজো ইয়ে টিয়া পুজো ইয়ে স্মরণ করি, আর ওই কালী সব মানে আদ্রা স্তোত্র আমি রেগুলার পাঠ করি, আর দুর্গা সপ্তশতীর একাদশ অধ্যায় আমি পাঠ করি, আমার দুর্গা স্তবও করি, একাদশ অধ্যায়টা পাঠ করি, সপ্তশতী দুর্গা সপ্তশতী আর এই যে চণ্ডী স্তবটা, আর আর আদ্রা স্তোত্র আমি নিয়মিত পাঠ করি। আমি আদ্যা কালী মায়ের কাছে যাবো এরপরে শান্তিনিকেতন, মানে পুজো টুজো বা প্রণাম করে বাড়ি যাবো। তো আমি চাইছি ঈশ্বরের সাথে যোগকে একাত্ম করে পরম ব্রহ্মের ধ্যান করি, এইটুকু যদি আমি দিতে বুঝতে পারি, আপনার স্মরণাপন্ন হয়েছে একটু যদি পথ দেখান। হ্যাঁ, যেখান থেকে ক্রিয়া পেয়েছেন আপনি, উনি আছেন গুরুদেব? হ্যাঁ হ্যাঁ, উনি আছেন দূর, সে সোনারপুর, আচ্ছা আচ্ছা, এদিকে কলকাতা। ওনার সাথে নিয়মিত যোগাযোগ? যদূর যেতে পারি না, ফোন টোন করে মাঝে মধ্যে? মাঝে মধ্যে অনেক আচ্ছা। 4 ঘন্টা লেগে যায়। আমি দুবার গেছি, যে ক্রিয়াগুলো আছে, তালব্য ক্রিয়া, নাভি ক্রিয়া, তারপরে মণিপুর চক্রের ধ্যান, আর হচ্ছে যে হংস মুদ্রা, যোনি মুদ্রা। হ্যাঁ, আপনার যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যর কথা তো ওনাকে বলেছিলেন নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ উনি ক্রিয়াবান, মানে অনেক ক্রিয়াযোগের উপর। হ্যাঁ, ক্রিয়া যোগের উপর। এবার বলার পর উনি কি ক্রিয়া দেওয়ার সময় আর কিছু বলেছিলেন? না, আর কিছু বলবো না, ওই ক্রিয়াগুলো করো, আস্তে আস্তে তুমি এগিয়ে যাবে, আচ্ছা, লাহিড়ী বাবাকে অনুসরণ করো। বেশ, সঠিক ওইটি আর কি। আপনি ওই যে সময়কাল করে থাকেন প্রায় ঘন্টা দেড়েক, হ্যাঁ যেটা বললেন, ওইটাই নিয়মিত করতে থাকা, এইটা। আর আপনার কথার মধ্যেই আপনার পথের আরও এগিয়ে যাওয়ার বিষয় রয়েছে। ক্রিয়াগুলোর উদ্দেশ্য হলো ক্রিয়ার পরাবস্থা বা পারে যাওয়া আর কি। হ্যাঁ, এইটা আর কি। তো সেরকম ক্রিয়া যখন যখন ঠিকঠাক হতে থাকে, যে স্তরের ক্রিয়া যা যিনি পেয়েছেন, সেই ক্রিয়া যদি সঠিক হয়, তারপরেই একটা অক্রিয় অবস্থার উদয় হয়। অক্রিয় মানে ক্রিয়ার পারের অবস্থা আর কি, অক্রিয় অবস্থা। এবার প্রথম দিকে সাধকের চেতনা সেটিকে ধরার জন্য সেভাবে প্রস্তুত থাকে না। ক্রিয়া সঠিক করা হলো, যে সময়টাই করা হয়, ঠিক ঠিক ক্রিয়া করার পর যখন ক্রিয়া যিনি করছেন মানে সাধক, সাধকেরও যদি জিস্ট ধরি, সার, সেটা হলো একটা কর্তা ভাব। কর্তা ভাব মানে যিনি করেন, এই করার যে ভাবটা আর কি, ওইটাই কর্তা ভাব। এখানে ভালো মন্দ কিছু নয়, সবার মধ্যেই এই কর্তা ভাব। ওই কর্তা ভাবটা কোনো একটা ক্রিয়া শুরু করলো, যে ক্রিয়াই, শক্তিকে নিয়ে উপরে তোলার যে বিষয়গুলো বা যা যা বিষয়গুলো, প্রাণপণের সমতা ইত্যাদি ইত্যাদি, যেমন পেয়েছেন আপনি ধারাতে, সঠিকভাবে করার পর যখন একটা বিশ্রামের ভূমি আসে, একটা সময় তো ক্রিয়া ছাড়ার ব্যাপার আসে। হ্যাঁ ক্রিয়া শুরুর অবস্থার হওয়ার আগে কোনো ক্রিয়া ছিল না। ক্রিয়াটা করে ঠিক ঠিকভাবে যখন হয়, দেখবেন প্রত্যেক দিন একরকম অনুভূতি হয় না শরীরের, আস্তে 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 ছোট হতে থাকে, ছোট হতে থাকে। ওটা কেবল কুম্ভক বলে। হ্যাঁ, কেবলই কুম্ভক, কেবল কুম্ভক ইত্যাদি আর কি, স্বাভাবিকভাবে হবে আর কি। সেটি যখনই ঠিক ঠিকভাবে ক্রিয়া শেষ হলো, ক্রিয়া শুরুর আগে কোনো ক্রিয়া নেই, ক্রিয়া যখন শেষ হলো যথার্থভাবে, তখনও ক্রিয়া নেই। কিন্তু ক্রিয়া শুরুর আগে যে অশুদ্ধিটা ছিল ভেতরে, ক্রিয়ার ফলে সেই অশুদ্ধিটা বেশ খানিকটা চলে যায়, একটা সমতা, একটা শান্ততা আসে। এটা নিজেই আপনি বোঝেন। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটা ক্রিয়ার পরে গিয়ে শেষে একটা শান্ততা আসে আর কি। সেটা হয়তো কোনোদিন একটু বেশি স্পষ্ট বোঝা যায়, কোনোদিন একটু কম স্পষ্ট বা ঘোলাটে বা মাঝারি। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে প্রত্যেকটা ক্রিয়ার শুরুতে এবং শেষে অক্রিয় অবস্থায় আছে, কিন্তু সেই অক্রিয় অবস্থায় মনটা যেন দাঁড়াতে পারে, অর্থাৎ স্থিত হতে পারে। গীতার ভাষায় স্থিতপ্রজ্ঞ যদি স্থিতি বলি,
তাতে দাঁড়াতে পারে, তার জন্য পর্যাপ্ত পরিমাণ ক্রিয়া করা, যেমন ঠিক নির্দেশ পেয়েছেন সেইভাবেই আর কি। যত নিষ্ঠা সহকারে আপনি করতে থাকবেন, দিনের পর দিন, মাস, বছর যত যাবে, তত ধীরে 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 ক্রিয়া আরো সুন্দরভাবে হবে। আপনার নিজেই বলে দেবে ভেতর থেকে। নিজের শ্বাসের উপর হ্যাঁ, control চলে আসে। দেখবেন ধীরে 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 ধীরে, এবং দিনে দিনে ওটা আরো পাকা হচ্ছে। একটু হচ্ছে। বুঝতে পাচ্ছেন? একদম। একদম শুরুতে করা আর এখনের করার মধ্যে অনুভূতি পার্থক্য আরো আছে। প্রগাঢ় অনুভূতি হয়। হ্যাঁ, এটাই যখন আরো প্রগাঢ় থেকে প্রগাঢ় জায়গায় চলে যাবে, স্বাভাবিকভাবে অন্তরের উন্নতির জন্য যেমন যেমন হওয়ার, সেটা স্বাভাবিকভাবেই হবে আর কি। এই গেল ক্রিয়ার ক্ষেত্রে। কাজে ওই ক্ষেত্রে সম্পূর্ণ নিষ্ঠাটা নিয়ে থাকা, যেমন গুরু হতে পেয়েছেন সেভাবে। আর এর সঙ্গে যদি আপনি মায়ের ভাবটা হ্যাঁ, নিতে চাচ্ছেন, হ্যাঁ, আমার ইষ্টকে এর সাথে সংযুক্ত করে অভীষ্টে পৌঁছতে চাচ্ছেন, অর্থাৎ ব্রহ্মানুভূতিতে আর কি। তাতে দেখুন, শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের ধারা অনুযায়ী এই বিষয়গুলোর বর্ণনা নেই, না, দেবদেবী বিষয়গুলোর সেভাবে। আবার তার কথার মধ্যেই আমরা পাচ্ছি যে এগুলো করলে নিষেধও নেই, নিষেধ নেই। চাইলে কেউ করতে পারে। ওনার যারা শিষ্য ছিলেন তারা কিন্তু, যেমন হরিহরানন্দজি, এই পুরী পাড়ার আশ্রমে কিন্তু ওনার কালী মূর্তি ছিল। বেশ। রেগুলার কালীর তো পূজা অর্চনা সমস্ত কিছু করতেন। বিশাল বড় যোগী ছিলেন হরিহরানন্দ। উনি কিন্তু, ওনার অনেক শিষ্য কিন্তু পরবর্তীকালে কালী বা কৃষ্ণর কিন্তু পুজো করে গেছে আশ্রম রীতিমতো। তাদের বই পড়ে আমি জেনেছি। বেশ। ইষ্ট তো আছেই, প্রত্যেক ইষ্ট তো আমাদের আছে, ইষ্টকে তো ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, এখানে দুইভাবে হতে পারে আপনার কথার সূত্র ধরে। প্রথমত, ইষ্টকে যখন আপনি মূল করছেন, তাহলে এই ক্রিয়াগুলো ইষ্টতেই সমর্পণ করুন। সমর্পণ করা মানে করা, এবং করার পরে তার ফলাফল তার উদ্দেশ্যে সমর্পণ করা আর কি। এবার হচ্ছে যে ওই ক্রিয়াযোগে ওমকারের জপ, অনলি ওমের জপ, তো সেখানে ইষ্ট মন্ত্র জপ করা যেতে পারে। কুটস্থে গুরুদেব যেটা বলেছেন যে 12 বার অন্তত ওম জপ করতে, কুম্ভক করার সময়, তো সেখানে ইষ্ট মন্ত্র আমি জপ করতে পারি। হ্যাঁ, এইভাবেই আমাকে সমর্পণ করতে হবে, বা চক্রে চক্রে ওমের জায়গায় ইষ্ট মন্ত্র বলতে হবে। হ্যাঁ, এই জায়গাটায়, সমর্পণ কিভাবে করবো? হ্যাঁ, এই জায়গাটায়, কুটস্থে আমি মনে করবো, ধরুন আদ্দামাকে যদি আমি আমি ওম নমো আদ্যাই বলে আদ্দামাকে আমি মনে করলাম, কুম্ভকের অবস্থা, কুম্ভকের অবস্থা। হ্যাঁ, এই জায়গাটায় একটু বিষয় রয়েছে। গুরু ছাড়া এবার এগুলো আমি নিজে যদি এগুলো করতে যাই, এগুলো একটু বাড়াবাড়ি হবে। হ্যাঁ, এইখানে দেখুন, পিওর ক্রিয়াযোগের ধারা, বিশুদ্ধ ক্রিয়াযোগের যে ধারা, সেই ধারা ধরে যদি আমরা বলি, তাহলে আর এই ইষ্টের বিষয়গুলো থাকছে না। ভালো খারাপ বলছি না, জাস্ট বৈচিত্র্যটা বলছি, তুলে ধরছি আর কি। একদম শ্যামাচরণ লাহিড়ীজির যেটা বিশুদ্ধ ধারা, তাহলে ওই ক্রিয়া এবং ক্রিয়ার দ্বারাই ওইখানে পরাবস্থায় গিয়ে বিশ্রাম, এটা। পরম ব্রহ্ম। এবার এর সঙ্গে যদি আপনি যুক্ত করতে চান ইষ্টভাবটিকে, তাহলে মন্ত্র যদি আপনি নিজে ওখানে করেন, তাহলে বিষয়টার মধ্যে কিন্তু একটা মিশ্রণ হলো কিন্তু। হ্যাঁ, এবার মিশ্রণ হলেই তখন সেখানে নিষ্ঠাতে একটু টালমাটাল হওয়ার ব্যাপার থাকে আর কি। অর্থাৎ মন যে একটা জায়গায় গিয়ে একটাকে নিয়ে দাঁড়াবে, সেই জায়গাটা একটু দ্বন্দ্বের একটা হালকা উদয় হয়ে গেল, সেটা নিজেরই মনের মধ্যে খুঁটখুট করবে কিন্তু। হ্যাঁ, যদি আপনি যে মন্ত্রটা বললেন এখানে, প্রণব ছাড়া অন্য যে মন্ত্রটা বললেন মায়ের হিসেবে, এবার সেটা নেওয়া হলেই, এবার তাহলে সেই দিকেই আবার মনের গতি যাবে। শুধু যদি সেটা নিয়ে লাগা হতো, তাহলে সেটা আবার একরকম ভাবে ওখানে পৌঁছায়। আবার আপনি যেভাবে চলছেন, এটাও আবার সেখানেই পৌঁছয়। এবার এর সাথে যখনই ওটাকে করবেন, এবার দুটো একটা ভাব চলে আসবে। এই দুটো ভাব কি আপনার মনকে একমুখী হতে দেবে না। দুটো ভাবই সঠিক, আপনার ভাবও সঠিক, যেটা বলছেন সেটাও সঠিক, কিন্তু এক পথে চলতে গেলে, একই সাথে দুটো ধরতে গেলে, ওই একটাতে প্রগাঢ়তা আসবে না। আর প্রগাঢ়তা না আসলে ভেতরে শান্তি পাবেন না। এইটি অসুবিধা আর কি। পদগুলো ভুল নয়, পদ সঠিক, কিন্তু ওভাবে করলে কি মনে তৃপ্তি পাবেন না আর কি। তাহলে কিভাবে সমর্পণ হতে পারে? এই ক্ষেত্রে সমর্পণ হলো এইভাবে, মায়ের যে ভাব বা মায়ের যে মূর্তি, যেটা আপনার মনে ভালো লাগে, কোনো মন্ত্র সেদিকে আশ্রয় না নিয়ে, হৃদয় থেকে মায়ের মূর্তি বা যেটা আপনার অন্তরে ভালো লাগে, সেইটাকে চিন্তা করে এই বিষয়গুলো তার আশ্রয় থেকে আপনি করছেন, অর্থাৎ তাতে সমর্পিত হয়ে করছেন, এবং ক্রিয়ার পরও তাতেই সমর্পণ করে দিচ্ছেন। এই ভাবটা যদি কেবল হৃদয়ে নেন,
তাহলে কি আপনার ক্রিয়াটা যেমন চলছে সুন্দরভাবে, তার সাথেই ভাবটা যুক্ত হয়ে গেল। আমি বুঝতে পেরেছি। মায়ের মন্ত্র এসে প্রণব আর ওইটার একটা বিরোধের বিষয়টার দিকে থাকছে না আর কি, দুটো মিলেমিশে একাকার হলো, তাহলে আর বাধা থাকছে না আর কি। কিন্তু শ্বাসে আমি যেটা চাইছি, শ্বাসে শ্বাসে ইষ্ট মন্ত্রকে যখন, কারণ ইষ্টকে তো প্রতি শ্বাসে অনুভব করতে হবে। তাহলে ক্রিয়া ছেড়ে দিতে হবে, তাহলে সম্পূর্ণ ক্রিয়া ছেড়ে দিতে হবে আর কি। আর প্রতি শ্বাসে যদি আমি ইষ্টকে অনুভব করতে চাই, তাহলে তো শুধু সমর্পণ করলে হবে না। হ্যাঁ, তখন তো অবশ্যই একটা দিক। মানে আমি এখানে বসে আছি, প্রতি শ্বাসে আমার ইষ্টকে অনুভব করতে চাই, ইষ্ট আমার সামনে আছে। হ্যাঁ, তাহলে আর অন্য কোনো ক্রিয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। একদম সোজা কথায় যদি বলি, আমার বলার বক্তব্য এটাই ছিল যে আপনার যে ধারা সেটা যেন বিঘ্নিত না হয়, কোনোভাবে ডিস্টার্ব না হয়, সেই কারণে ওই ধরে বলছিলাম আর কি। এবার ধরুন ক্রিয়াযোগটা আমি 1.5 ঘন্টা বড় 2 ঘন্টা করবো ভাই, কিন্তু আমি চাইছি বাকি টাইমটা, বাকি 22 আওয়ার্স আমি ইষ্ট করবো। এটা সম্ভব? আমি তো অফিসে ক্রিয়া করছি না। হ্যাঁ, আমি তো অফিসে ক্রিয়া করছি না, আমি অফিসে চাকরি করি 8 ঘন্টা, বাড়িতে কাজ করি টুকটাক, বাড়িতে হেল্প। আমি চাইছি সেই সময়টা আমি ইষ্ট মন্ত্র জপ বা এই শ্বাসে ইষ্ট কেন, আমি 2 ঘন্টা না, আমি ইষ্টকে। হ্যাঁ, তাহলে আপনার ওই দিকে প্রণব মন্ত্র হলে হবে না আর কি, কেন একসাথে দুটো মন্ত্র একই শরীরে স্নায়ুতন্ত্রের মধ্যে খেলতে পারে না আর কি, একটা অপরের বিরোধিতা করে আর কি। এইটা হলো বৈশিষ্ট্য আর কি। মানে ইন্টেলেকচুয়ালি একটা কম্বিনেশন তৈরি করা এক জিনিস, আর স্নায়ুতন্ত্রের মধ্যে সত্যি সত্যি যোগের অবস্থা লাভ করা সম্পূর্ণ ভিন্ন বিষয় আর কি। যখনই দুটো মন্ত্রের বিষয় চলে আসবে, ওইদিকে একটা প্রণবের, ওইদিকে যদি কেবল ক্রিয়া থাকে আর কি, কেবল কি করা যেতে পারে? আর তার সঙ্গে এই দিকে যেটা যদি আপনি সংযুক্ত করেন, ওঙ্কারটা কমানো যেতে পারে। সেটা একটা হতে পারে। বা এরকমও যদি হয়, কথার কথা বলছি, কেবল ক্রিয়া এবং ওই প্রণবের যেটা, সেটাও যদি আপনি অন্য কোনো মন্ত্রতার সাথে যুক্ত হয়ে নাম স্মরণের মধ্যে সর্বদা করেন, তাও হতে পারে, কিন্তু ওখানে ওই বীজ পাল্টে দিয়ে অন্য বীজ, আবার নাম, আবার ওখানে গিয়ে প্রণব, ওই 1.5 ঘন্টা, এই দুটো পরস্পর মানে অনুকূলে হয় না আর কি। কিন্তু আমার গুরুদেবকে আমি ব্যাপারটা বলেছিলাম একবার, তো আমার গুরুদেব বলেছিলেন যে ক্রিয়াযোগে একটা ক্রিয়া আছে নাভিক ক্রিয়া, ঠিক আছে, উনি তো একটু উচ্চস্তরে, তো উনি নাভিক ক্রিয়াটা করার সময় উনি বলছেন, যখন উনি কুম্ভক অবস্থায় মানে কুটস্থে একবার লক্ষ্মীনারায়ণকে কল্পনা করছেন, আবার একবার শিবকে কল্পনা করছেন, আরেকবার লক্ষ্মীকে কল্পনা করছেন, আরেকবার দুর্গাকে কল্পনা করছেন, আরেকবার ওঙ্কারকে কল্পনা করছেন। উনি উচ্চস্তরে, কিন্তু উনি করছেন, উনি নিজে এইভাবে ক্রিয়া এটা নাভিক ক্রিয়াটা করেননি। আর তাহলে কিন্তু দেখুন মিশে যাচ্ছে ওঙ্কারের সঙ্গে কৃষ্ণ, লক্ষ্মী, নারায়ণ, শিব, মানে উনি সব কিছু মিশিয়ে উনি ধ্যানটা করছেন। উনি উচ্চ স্তরে, আমি সেই স্তরে নয় অবশ্য, কিন্তু উনি সেই জায়গায় সেই স্তরে কিন্তু উনি করছেন। এই ক্ষেত্রে দেখুন, শাস্ত্রীয় যেটা বিষয় এখানে যেহেতু এসছেন, আমি লাহিড়ী বাবার তত্ত্ব নয়, এটা হ্যাঁ অপভ্রংশ হয়েছে, লাহিড়ী বাবা কিন্তু এসব বলেন। হ্যাঁ, এসো আদা, আচ্ছা ঠিক আছে, থাক, দিতে পারবো দরকার, হ্যাঁ এসো, হ্যাঁ। আমি চাইছি যে আমি 2 ঘন্টা ক্রিয়া করলাম, বাকি 22 ঘন্টা আমি ইষ্ট মন্ত্র যাও, ইষ্টকে সমর্পণ, ইষ্টকে এগিয়ে নিয়ে যাই। আমি তো 22 ঘন্টা দিতে পারি। হ্যাঁ, মন্ত্র যখনই করবেন তখন মন্ত্র একটাই থাকবে আর কি। ক্রিয়াযোগটা মেন হচ্ছে শ্বাস আর মনের উপর। মূলত শ্বাস আর মন, এই দুটোকে নিয়ে ক্রিয়াযোগ। আমি শ্বাস আর মনকে, মূলাধারের শক্তিকে আমি শ্বাস আর মন সহযোগে আমি মূলাধার থেকে চক্র 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 হয়ে আমি কুটস্থে তুলছি। এটাই প্রাণায়াম, এটাই এতে শ্বাস ছোট হয়ে যাবে, ছোট হতে 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 কেবল কুম্ভকের সৃষ্টি হবে এবং ক্রিয়া পরা অবস্থার সৃষ্টি হবে। এগুলো এত বলার দরকার নেই আপনার, আপনি যা বলেছেন আপনার খুশির জন্য শোনা হয়েছে, এখানে এত বলার প্রয়োজনীয়তা নেই আর কি। এটা আপনি ভুল করলে গন্ডগোল হবে আর কি। এটা এই জন্য বললাম, কারণ এই ভুলটা অন্য জায়গায় গিয়ে যেন না হয় আর কি। আপনি উকিলের কাছে গিয়ে যদি তাকে ওকালতি পড়াতে থাকেন, খুব হাস্যকর ব্যাপার হবে আর কি। আপনি যে পোস্টে কাজ করছেন, আগামী সময় আপনার ছেলের ঘরের নাতি যদি আপনাকে সেটা ক্লাস 2-এ পড়া অবস্থায় আপনাকে বোঝাতে থাকে, আপনার যখন রিটায়ারমেন্ট হয়ে গেছে, অতি হাস্যকর ব্যাপার হবে আর কি। সেটা আমি আপনাকে আর কি বলছি, তাহলে মানে আমি 22 ঘন্টা যদি ইষ্টকে দিই, তো দিতে পারি। হ্যাঁ, এই ব্যাপারটা বুঝুন, এই বিষয়টা দেখবেন কথার মধ্যেই বিষয় রয়ে আছে। সব কিছু করার মূল উদ্দেশ্য হলো কর্তা ভাবটা লয় হওয়া।
আপনার কথার মধ্যেই উত্তর রয়েছে। ক্রিয়া কখনোই কারো উদ্দেশ্য নয়। ক্রিয়ার উদ্দেশ্য হলো ক্রিয়ার পরাবস্থায় অর্থাৎ ক্রিয়ার পারে যাওয়া। তাহলে আপনার কাছে দুটি পথ রয়েছে। একটি পথ বিশুদ্ধ ক্রিয়ার পথ, যেমন আপনি করছেন সুন্দরভাবে। আরেকটি পথ যেটি আপনি চাইছেন এখন কথা অনুযায়ী, সেটি হলো এইদিকে ক্রিয়া আর তার সঙ্গে একটি সম্পূর্ণ পৃথক আপনার অন্তরের রুচি অনুযায়ী একটি ইষ্ট নাম বা মন্ত্র, যেটি আপনি সর্বদা স্মরণ করতে পারেন। এইভাবে হতে পারে, এতে অসুবিধা কিছু নেই। তবে ওই মন্ত্র একটি যেন হয় আর কি, তাহলে উপকার পাবেন আর কি। কোন মন্ত্র বা কি হ্যাঁ ইষ্ট মন্ত্র? হ্যাঁ, সেটা আপনার অন্তরের যেমন শ্রদ্ধা সেরকমভাবেই সেই হিসাবে যখন হবে, সেটি নিয়ে আপনি অন্যান্য সময় চলাফেরা কাজকর্ম যে যে জায়গায় যাচ্ছেন সে জায়গায় সেটি স্মরণ মনন করলে আপনার যে পূর্ণতা লাভ সেই ক্ষেত্রে সাহায্য হবে আর কি। এইটি হলো মূল কথা আর কি। আমি দুটো মোটামুটি প্যারালাল। হ্যাঁ, করতে পারেন এইভাবে। তবে শেষে গিয়ে আর দুটো থাকবে না, কোনো একটিই থেকে যাবে আর কি। এগুলো সবই মনের চঞ্চলতা থেকে আমরা করি। বিভিন্ন রকম চঞ্চলতা মানে এটা মনের সাধারণ মনের যে ন্যাচারাল স্টেট সেইটাকেই বলছি। মন যত যত প্রগাঢ় জায়গায় যাবে তখন ওই একটায় ছাড়া আর মন কোথাও দাঁড়াবে না আর কি। এবং শেষে গিয়ে ওই একটা নিয়েও হারিয়ে যাবে আর কি। হারিয়ে গেলেই আসল কাণ্ডটা হবে আর কি। কাণ্ড মানে আসল যেটা আপনার বা সমস্ত এই পথের প্রতীক আমাদের সবার যেটা উদ্দেশ্য সেটাই হবে আর কি। তখন যদি ইষ্ট দর্শন হয় আফটার ডেথ, সেটাও তো একটা প্লাস। ইষ্ট দর্শন, এটাও তো রামকৃষ্ণদেব বলুন বা ইষ্ট। দেহ থাকতেই হয় আর কি, আফটার ডেথ না, বিফোর ডেথই হয় আর কি। আমার না ছোট কথা। আপনি ভক্তের সাথে আমাদের তুলনা করতে আপনি হবে না। ভাবছেন আপনি ছোটখাটো, এটা আপনার ভেতরের মানে আপনার গুণ আর কি এটা। সেই জন্য আপনি ভাবছেন ওরকম। সবার মধ্যেই তিনি আছেন। আমাদের কর্তা ভাবগুলো, কর্তা ভাব আর কিছু অজ্ঞানতা এই ক্ষেত্রে আমাদের বাধা দেয় আর কি। একদম পরিষ্কার দুখানা জিনিস। নির্গুণ নিরাকারের পথে গেলে কর্তাভাব লয় হয়ে গিয়ে সমাধির ঘটনাটা ঘটে। সগুণ সাকারের পথে যদি সত্যি যাওয়া হয় এবং চলতে থাকা হয়, না থামা হয়, একটা সময় গিয়ে ইষ্টের কৃপা এবং তার মধ্যে কর্তাভাব হয়ে গিয়ে, কর্তাভাব সেই সময় থেকে যেই মুহূর্তে ইষ্টের মূল বিষয়টা ঘটলো আর কি, তারপর থেকে কর্তাভাবটার মূল থাকে না আর কি, গৌণ হয়ে যায় আর কি। এইটি হলো মূল এই ক্ষেত্রে। আমি ক্রিয়াযোগের পথে যদি চলতে পারি তাহলে সমাধি অবস্থা পৌঁছাতে পারি। নিশ্চিতভাবে আর কি, নিশ্চিতভাবে আর কি। কেননা আপনাকে ক্রিয়াযোগের তো দ্বারাই পারবো, তাই তো? অবশ্যই, কেননা আপনাকে মিথ্যে পথভ্রষ্ট করে তো কোনো উচিত না। শুধু ওইটাতে আপনি নিষ্ঠা সহকারে ধরে থাকুন। এবং গুরুদেব যেমন বলেছেন ওই ক্রিয়া 7 মাস বললেন তো হ্যাঁ, 7 মোটামুটি। মাস আমি বাড়িতে থাকি। হ্যাঁ, তো একটা সময় ক্রিয়া করার পর আবার যে তারপরে গিয়ে দ্বিতীয় ক্রিয়া তৃতীয় ক্রিয়া এই কিছু সময়কাল বলে 3 রেখেছেন। বছর। হ্যাঁ, তাহলে বলে রেখেছেন, তাহলে ওই ক্রমটাকে না যেন না ব্রেক করা আর কি, তাহলে সঠিকভাবে উপকার হয়। ক্রিয়াযোগই সম্ভব। অন্য অবশ্যই, কোনো যোগে যাওয়া দরকার নেই। অবশ্যই না। রাজযোগ নাকি আরো ব্যাপারটা হঠযোগ, আপনি রামকৃষ্ণদেব হঠযোগে পেয়েছেন। আপনি শিক্ষিত মানুষ, আপনাকে অল্প কথায় বললেই আপনি বুঝতে পারবেন। দেখুন, এগুলো যেহেতু আপনার কাছে আপনি যে বিষয়ে এখন কাজ করেন, প্রফেশন যেটা, সেটা যেমন আপনার কাছে বেশ সহজ, নতুন মানুষের কাছে তো সহজ নয়। যে পোস্টের বিষয়, ওখানে কি জানি কি কাজ করতে হয়, কি একদম, যে লেখালেখি, যেটা করে একটাই। সেটাই। কিন্তু আপনার পুরো পরিবেশটা, আবহাওয়াটা তো স্বাভাবিক হয়ে গেছে। জটিলতা কিছু আসলেও পুরনো অভিজ্ঞতায় দাঁড়িয়ে সেটাকে নিয়ে কোনোভাবে সমাধানের দিকে নিয়ে যায়, এটা পরিষ্কার। ঠিক তেমনই আপনার অন্তরের তৃপ্তির জন্য বলছি, এগুলো কতগুলো নামের ভেদ, নাম শব্দের কতগুলো ভেদ আর কি। এই একজন মানুষ, এই একজন মানুষ, এই একজন মানুষ, সেই রক্ত মাংসের মানুষ, সেই ভেতরে একটা হাওয়ার চলাচল করা, মস্তিষ্ক কাজ করা, আর এদিকার যন্ত্রগুলো, আর ভেতরে ইমোশন টিমোশন যা কিছু আছে কম বেশি আর কি। এগুলোই তো প্রত্যেকটা মানুষের মধ্যে অ্যাভারেজ যদি ধরি আর কি, পৃথিবীর যে কোনো জায়গায় যাই গড় হিসাবে এটা আর কি। 19-20 একটু মনের এদিক ওদিক কম বেশি হতে পারে, এটা আলাদা। রাজযোগ, ক্রিয়াযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, যত রকম যোগের কথা বলা হয়েছে, এগুলো তো মানুষের মন নিয়ে, কোথাও প্রাণ নিয়ে, এই ব্যাপার আর কি। ভক্তিযোগের ক্ষেত্রে গেলে মনের ইমোশনটাকে
শুদ্ধ থেকে শুদ্ধ করে কিভাবে ধীরে 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 কর্তাভাব লয় হওয়ার রাস্তা বলা হয়। রাজযোগ বা ক্রিয়াযোগের দিকে গেলে প্রাণটাকে ধীরে ধীরে, চঞ্চল প্রাণটাকে ধীরে ধীরে শান্ত, স্নিগ্ধ এবং ওই বিরাট প্রাণের সাথে কিভাবে মিশে যায়, তার জন্য যে প্রণালীগুলো মহাজনরা পেয়েছেন সেগুলো বলেন। সেটা অনুশীলন করতে করতে আস্তে আস্তে আপনি নিজেও বুঝছেন আগের অবস্থা আর এখনের অবস্থা আপনার মধ্যে পার্থক্য আছে। লাহিড়ী বাবা বলেছেন যে ভক্তি যোগের থেকে ক্রিয়াযোগটা মানে বিমানে যাওয়ার মতো। হ্যাঁ, লাহিড়ী বাবা বলেছেন, তারপরে পরমহংস যোগানন্দজিও বলেছেন যে ভক্তি মার্গে যত স্লোভাবে যাবে, এখানে প্লেনে যাবে, বিমানে যাওয়ার মতো। বারংবারই বলেছেন। তো যাই হোক, যাই হোক, সেটা হ্যাঁ, হচ্ছে। বিষয়টা হলো এখানে এইটি। তো একদিকে ওটা, এবার বুদ্ধি প্রধান মানুষ সেই বুদ্ধিকে আবার কেউ ইউটার্ন করে যদি ভেতরে ঘোরানোর কৌশল জানেন, সেই ধাপ ধরে চললে সেটা আবার একটা জ্ঞানযোগের রাস্তা হয়ে গেল, জ্ঞানযোগ। তো প্রত্যেকটা বিষয়ই, এই যে রাজযোগ, ক্রিয়াযোগ, এগুলো আমরা বিভেদ করছি। খুব ডিপলি যদি কেউ দেখার ক্ষমতা হয় তিনি বুঝবেন যে আসলে বিভেদ কিছু নেই। প্রত্যেকটা জিনিসেরই, আমি একটা পুরো জামার কখনো হয়তো বোতামের বর্ণনা দিচ্ছি, কখনো পকেটের বর্ণনা দিচ্ছি, কখনো হাতাগুলো বা কাটিং এর বর্ণনা দিচ্ছি, ক্লিয়ার হলো কনসেপ্ট। কেউ বা সামগ্রিকভাবে জামাটা, হ্যাঁ জামাটা এই স্টাইলের আর কি, হয়তো খুঁটিনাটি বলছেন না, মোটামুটি এই স্টাইলের জামা আর কি। একদিন যেমন রাজ্য করে উনি বলেছিলেন যে সূক্ষ্ম পাপড়ির ধ্যান আছে চক্রের রাজ্য, কিন্তু তোমাদের ক্রিয়াযোগে তো এটা নেই। তোমরা ক্রিয়াযোগে জাস্ট স্মরণ করো চক্র, আর ক্রিয়াযোগে কিন্তু প্রপার ধ্যানটা হয় ডিপলি। উনি হয়তো রাজ্য করে, ওখানে প্রতিটি পাপড়ির ধ্যান করতে হয়, পদ্মের যে পাপড়িগুলো আছে ওখানে আরও ধ্যানের গভীরতা আরও বেশি রাজ্য। আমি একটু বিভ্রান্ত হলাম, ভাবলাম আপনার কাছে আসলে একবার জিজ্ঞাসা করে নিই। এখানে খোলামেলা ভাবে বলবো না একটু আপনার মন রক্ষা করে নরম নরম করে বলবো, না আসল জিনিস খোলামেলা ভাবে বলবো? খোলামেলা ভাবে বলতে পারবো না, দুঃখী হবেন না তো? না, আচ্ছা, যখনই মানুষ দেখবেন বিভ্রান্ত করছেন তখন বুঝতে হবে তিনি আর যাই করুন তিনি আসল জিনিসের খবর পাননি আর কি। তিনি পথের পথিক, লক্ষ্যে পৌঁছতে পারেননি, এবং পথেও কতটা গভীরতা আছে সেই বিষয়ে অনেক প্রশ্ন আছে। একদম। যদি কেউ লক্ষ্যে পৌঁছন, তিনিই বলতে পারবেন। হ্যাঁ, তিনি কি কাউকে কোনো পথভ্রষ্ট করবেন না। এক্স্যাক্টলি, দারুণ। এবার নিজের দিকে আনার চেষ্টা মানেই তো তখন নিজের কর্তাভাবটা তার মূল হয়ে রয়েছে। কর্তাভাবটা মূল মানে আমার পথের ইম্পর্টেন্সটা মেইন। সোজা কথা বলতে গেলে আমিত্ব। যখনই যে না আপনি ক্রিয়াযোগ করেন আমি রাজযোগ করি, হ্যাঁ ওগুলো ভালো, কিন্তু এখানে যে ব্যাপার আছে সেটা কিন্তু আলাদা। তার মানেই দেখুন, কথাটা খুব বিশ্লেষণ করলে আপনি বুঝেন কথার পেছনে কিন্তু আমার বা আমার ধারা বা আমি যেটা প্র্যাকটিস করছি সেটা মূল। আপনি করছেন হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটু হালকা, অভিষ্টে পৌঁছাতে পারেন। এই হলো টাইপ। আর যখনই দেখবেন স্বাভাবিক ভালোবাসার সাথে তিনি যেভাবেই যান সেদিক দিয়ে এগিয়ে যাওয়াটাই মূল উদ্দেশ্য, তখন বুঝবেন তার ভেতরে ওই ঘটনাটা ঘটে গেছে আর কি। ওই ঘটনাটা মানে যেটা সবার লক্ষ্য আর কি, যে ধারাই যান। এটা গেল এক। আর দুই হলো, কোনো ব্যক্তি বিশেষের জন্য বা সবার জন্য কোনো একটা পথ সবসময় হয় না আর কি। আমি নাম করছি না, আপনি তার নাম জানেন বিশেষভাবে আর কি। একজন জিজ্ঞেস করেছিলেন আরেকজন মহাত্মাকে আর কি, যিনি জিজ্ঞেস করেছিলেন তিনি মহাত্মা, জিজ্ঞেস করেছিলেন যাকে তিনি আরেকজন মহাত্মা, বয়সে একটু বেশি কমান, যে কোন পথটা সব থেকে শ্রেষ্ঠ আর কি। আমি সংক্ষেপে বলছি, যতটুকু না বললে নয় আর কি। উত্তরটা যিনি দিয়েছিলেন তাকেও আপনি জানেন, বই পড়ে শুনে। তিনি বললেন যে কোনো পথ কারোর জন্য বিশেষ হতে পারে, আবার কারোর জন্য গৌণ হতে পারে। কার মন কার শরীরের গঠনে ঠিক কোনটা খাপে খাপে লাগবে সেটা তার উপরে নির্ভর করে। কোনো একটা জিনিস যে সবার জন্যই বিশেষ সেটা নাও হতে পারে। এটা নিজের থেকে বলেননি, যখন জিজ্ঞেস করা হয়েছে তখন বলেছেন আর কি। তো এখান থেকে সার কথা হলো এইটাই, সবই ঠিক আছে যেখান থেকে যা কিছু পাচ্ছেন, দেখবেন যখন মানুষ নিজের দিকে টানার চেষ্টা করবেন দরকার ছাড়া, ঠিক আপনার ভেতরের যেটা সমস্যা সেই গিটটা না খুলে দিয়ে অন্য কোনোভাবে নিজের দিকে বিশেষভাবে, তখন বুঝতে যাবেন যে আর যাই হোক আসল হৃদয়ের ওই তৃপ্তির জায়গাটা হয়নি। কিন্তু অভিষ্টে পৌঁছাতে পারেন। এইটা হলো মূল কথা আর কি। হ্যাঁ, এবার সেখানে তার সাথে তর্ক যাওয়ার দরকার নেই, বুঝে গিয়ে এবার আমার যেটা ডিসিশন নেওয়ার সেটা ঠান্ডা মাথায় নেব। আমি ক্রিয়াযোগটাই আমি আমার মনে হয় এটা। এবং মন্ত্রের বিষয়ে যদি আপনার আগ্রহ থাকে, আপনার যেখান থেকে হৃদয় চায় আর কি,
আপনি সেইভাবে মন্ত্র কোনো জায়গা থেকে হওয়ার এটা বিধি সাধারণভাবে, যেখান থেকে আপনার মন চায় আপনার ইষ্টের যে বিষয় তার সাথে করে তাহলে তার সাথে করে যদি আপনি শ্বাসের তালে তালে হয় তাহলে আপনার ওই কাজকর্মের সাথে সুবিধে হবে আর কি। অনেকে মুখেও করেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে কি ওই ক্রিয়াযোগের বিষয়টাও রইল, ওর সাথে তখন আর বিরোধিতা থাকছে না। কিন্তু ক্রিয়াযোগ যখন করছেন সেই ইষ্টের উদ্দেশ্যে সমর্পণ করে, গুরুকে প্রণাম করে ইষ্টের উদ্দেশ্যে সমর্পণ করে একদম ডুবে গিয়ে করলেন, হয়ে গেল। এবার আপনি উঠে যে কাজটা করছেন ভেতরে ভেতরে ওই মন্ত্রটা স্মরণ চলছে আর কি। তাহলে কি দুটোই মিলেমিশে একাকার হলো, আর দ্বন্দ্ব কিছু রইল না আর কি। ক্রিয়াযোগ ধীরে 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 প্রাণ ইত্যাদিকে তৈরি করে সেভাবে নিয়ে যাচ্ছে, আবার এও মনকে তৈরি করছে। এর ভেতরের রহস্যটা কি? তিনটে জিনিস একদম পরিষ্কার, প্রাণ, মন আর বীর্য, আমাদের যে শরীরের ধাতু, সোজা কথায় তিনটে একটার সাথে একটা লিঙ্কড, যুক্ত। কোনো একটিকে যদি কেউ ধীরে 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 সংযত করেন বা স্থির করার চেষ্টা করেন, ধীরে ধীরে বাকি দুটো স্থির হয়ে যায়। এই হলো ভেতরের রহস্য। প্রাণ, মন, বীর্য তিনটে একটার সাথে একটা লিঙ্ক। কেউ মনকে সেভাবে শান্ত করতে অসুবিধে হচ্ছে, প্রাণ মানে এখানে একদম সোজাসুজি শ্বাসের কথাই বলছি আর কি। হ্যাঁ, সেটাই গভীরে গেলে প্রাণ শক্তি। হ্যাঁ 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 হ্যাঁ, যে কোনো একটাকে, যার যেটা ভালো লাগছে, একটাকে যদি অনেস্টলি সততার সাথে স্থির করার কোনো প্রণালীতে লাগেন, বাকি দুটো ধীরে 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 তার অনুযায়ী স্থির হয়ে যাবে। এবার এক একটা যোগ এক একটা জিনিসকে প্রধান আর কি। যেমন মনে করুন যোগের পথ, রাজযোগ বা ক্রিয়াযোগের ক্ষেত্রে প্রাণ প্রধান। ভক্তিপথ যদি যাই, ওখানে মনের বিষয়টা, মনের ভাব ইত্যাদি। জ্ঞান পথে গেলে বুদ্ধির প্রাধান্য, ধ্যান ধারণা আছে কিন্তু বুদ্ধির বিষয়টা বিশেষ। আবার বাউল ধারার মধ্যে যে ওই বীর্য ধারণের বিষয়টাই মূল আর কি, বাকিগুলো সব গৌণ আর কি। অরিজিনাল যাদের কথা বলছি, সব পথেই নকল ভালো মন্দ থাকে, আমি যারা আসল তাদের কথা বলছি আর কি। তো আপনি যেটাই মন থেকে করবেন সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আমার মতে আপাতত আপনি ক্রিয়ার বিষয়গুলো মনে প্রাণে করুন। আপনার যদি কোনো জায়গায় সেরূপ শ্রদ্ধা হয়, যেখানে আপনার মন চায়, সেই জায়গা থেকে আপনার ইষ্ট দেবীর যদি মন্ত্র হয়, এখানে হয়, কিন্তু এখানের একটু নিয়মের মধ্যে দিয়ে কিছু বিষয় রয়েছে আর কি। ওই নির্দিষ্ট দিন রয়েছে। প্রথম হলো যারা দীক্ষা প্রার্থী তাদের বলা হয় যে এখানে আসার আগে অন্য যেখানে মন থেকে ভালো লাগে, তৃপ্তি হয় আর কি, ভালো লাগে মানে ওপর ওপর না, তৃপ্তি হয়, সেই জায়গা থেকে ভালো। তারপরও যদি কেউ আসার করেন, তখন বলা হয় নির্দিষ্ট তিথি রয়েছে, ওই তিথিগুলোতে বলা হয় তখন তারা প্রার্থী হতে হয়। প্রার্থী মানে আমি পেতে চাই, আমার বয়স এত, নাম ইত্যাদি। এবার ওই তিথি যেটা মনে করুন তার দুদিন আগে তখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যাদের নাম ওঠে সেই সময় হওয়ার হয়, তাদের হয় ইষ্টমন্ত্রটা। আর যদি না ওঠে অথচ আগ্রহ আছে, তখন একটি নাম মন্ত্র হয়। নাম মন্ত্রটা, হ্যাঁ, নাম মন্ত্রটা জপ করতে করতে ঠিক ঠিক জপ করলে, বছর খানিক করলে তখন মনের সেই অবস্থা হয়, তখন ইষ্টমন্ত্রের বিষয়টা হয়ে থাকে। মোটামুটি এই ধারায় চলছে আর কি। হ্যাঁ, সাধারণত এইরকম ভাবে হলে তখন ঠিকঠাক হয় আর কি। আর কারো যদি সেইরূপ ব্যাকুলতা অবস্থা থাকে, তাহলে একবারেই হয়তো ওইরকম হয়ে গেল। এই হলো এখানকার ব্যবস্থা আর কি। কিন্তু আগেই আমরা বলে রাখি যে এখানে আসার আগে অন্য যেখানে মন চায় ভেতর থেকে সেই জায়গাতে, কারণ এখানে আসা না আসাটা মূল উদ্দেশ্য নয় কখনো, মানুষ যেন এগিয়ে যান, এটা হলো মূল কথা আর কি। হ্যাঁ, এই হলো বিষয়। এখানকার নিয়ম কানুন খুবই আপনার জানাই, বেশিরভাগ নিয়ম কানুন। এক তো হলো নির্দিষ্ট সময় আসনে বসে জব করা, এইটা আসন যেন কামাই না যায়, অর্থাৎ রোজ আসনটা, নিজের আসনটা অন্যরা যেন কেউ না আছন, যিনি বসবেন সাধক তিনি ছাড়া অন্য কেউ যেন না আছন, এইটা। খাবার দাবারের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে নিরামিষের কথা এখান থেকে সাধারণত বলা হয় না, তবে আমিষ আহারের তুলনায় নিরামিষ আহার যদি পরিমিতভাবে খাওয়া যায় তাহলে শরীরের পক্ষে অনুকূল, মনের পক্ষেও ভালো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, বারণের বিষয়টা ডাকা হয় না। এবার যার যেমন ভেতরের ভাব সেই হিসাবে সেগুলো বলা হয় আর কি। আর মোটামুটি যতদূর পারা যায় শুদ্ধ সাত্ত্বিক আহার করলে তত ভালো আর কি। হ্যাঁ, ওইটাই নিয়ম আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি। আমাদের পরিবেশটা তো মানে পরিবেশটা বটেই আর কি, বুঝতে পেরেছি। ওরকমই মাংস ত্যাগ করে দিয়েছি, তুই এক পিস মাছ বাড়ির চাপে পড়ে, হ্যাঁ বাবা মা হ্যাঁ বলে তুই না হ্যাঁ খেলে আমরা হ্যাঁ, খেতে পারবো না, এই বাড়ি। তখন কি করতে হয়, মানে যখন ওই অন্যান্য জিনিস খেতে হয় এই ধরনের জিনিসগুলো, তখন যারা সাধনের আর কি তারা করেন কৌশলে, গৃহে থেকে যারা, তারা তখন পরিমাণটা কম করে দেন।
কথার কথা, এগুলো হ্যাঁ। ভেতরের কথা। মনে করুন ভাত এতটা খেতাম নর্মালি, অন্যান্য জিনিস দিলেন সাধারণভাবে, এবার যেই এখানে অন্য কোনো আমিষ আইটেম হয়ে গেল জোরালো, সেই অনুপাতে সেইটা চাই যতটা সম্ভব একটু কমের দিকে নিলাম, খুব অল্প যথেষ্ট। এবং ভাতের পরিমাণটাও একটু কম করে দিলাম। তাতে কি জঠরগ্নিতে ওটা হজম হয়ে গিয়ে ওর দ্বারা যে তামসিক ভাব শরীরে আসতো সেটা অনেকটা কন্ট্রোল হয়ে যায় আর কি। অনেকটা, এগুলো একদম যোগের দৃষ্টিতে বলছি আর কি। আর সেটা যদি বেশি পরিমাণ হয়ে যায় তখন অতটা হজম করতে পারে না, একই সাথে তামসিক ভাব, অলসতা, ঢিলেমি সবকিছু পেয়ে বসে, তখন আর সাধনের আসনে ক্রিয়া মন করলে বসবে আর না। অতটা আর ইয়ে আসে না, আস্তে আস্তে কেটে যায়। এই আর খাওয়া কি। দাওয়া মানে হ্যাঁ, খাওয়া ভাবগুলো চলে যায় এমনি। এগুলো আর কি। তো যাই হোক, এই হলো মূল কথা। তো আমি দীক্ষা নেওয়ার ব্যাপারে আগ্রহী। হ্যাঁ দেখুন, আপনি এই দেখে আপাতত ধীর স্থির ভাবে ইয়ে করুন, তারপর আগামী আমার সময় তো কাছে পেয়ে গেলাম, ব্যাপারটা নিয়ে আমি কনফিউশনে ছিলাম আর কি দুটো। সন্দেহগুলো পরিষ্কার হয়েছে তো। একদম পরিষ্কার হয়ে গেছে। এমনি কালী মন্ত্রে দীক্ষা পাবো তো? সত্যি কথা বলতে দেখুন, এখানে যে যেইরকম সংস্কারের সেরকমই দীক্ষা হয় আর কি। কোনো আচ্ছা। বাধা ধরা কোনো বিষয় নেই। বৈদিক মন্ত্রে। হ্যাঁ, মানে যে যেরকম সংস্কার, মনে করুন ইনি মা কালীর মন্ত্র পেলে কোনো হ্যাঁ, মানুষ, হ্যাঁ, সেটা হলে তার পক্ষে মঙ্গল, তখন সেটাই আর কি। হ্যাঁ। কারো যদি শিব মন্ত্রের মঙ্গল হয় তার সংস্কারের হিসেবে, তার জন্য সেটাই ওটা আর কি। গুরুই বোধহয় বুঝতে পারে। আমি এটাই হলো বিধি আর কি, এটাই হলো আসল কথা আর কি।